এই সত্যটা জেনে রাখো, আজ হাজারো মেয়ের সংসার কেন ভাঙে, বিচ্ছেদ কেন হয়, ডিভোর্স কেন হয় জানেন? মেয়েটাকে যখন ছেলের হাতে তুলে দেওয়া হয় সম্পূর্ণভাবে ছেলেটার উপর দায়িত্ব ভার দেওয়া হয় না। মেয়ের সংসার, মেয়ের বাবা মা, ভাই বোন, মাতব্বরি ও কুপরামর্শ মেয়ের সংসার ভাঙতে সাহায্য করে। মেয়ের মার অতিরিক্ত চালাকির জন্য ডিভোর্স হয়। ছেলের উপর ভরসা বা বিশ্বাস রাখে না, বাবার বাড়ির লোকের সাথে চুপি চুপি ফোনে কথাবার্তা, এই কীর্তিকলাপগুলো অনেক বড় ঝামেলার সৃষ্টি করে। মেয়ের বাড়ির লোকজন শুধু ছেলেটার মা বাবা, ভাই বোন এবং ছেলেটার দুর্নাম বদনাম শুনতে তাদের মন হাহাকার করে থাকে। তারা কখনো তাদের মেয়ের বিষয়ে জানতে চায় না যে মেয়েটা কী ধরনের আচার আচরণ করে, কী ধরনের ব্যবহার করে, কাজকর্ম কতটুকু করে। আমি একটা পরামর্শ দিতে চাই, ছেলের পরিবারের উপর কোনো বিষয়ে দোষ খোঁজার আগে নিজের মেয়ের বিষয়ে জানতে শিখুন। তাহলে আমার বিশ্বাস কোনো পরিবারই বিচ্ছেদ ঘটবে না। প্রয়োজন ফুরিয়ে গেলে পুরুষ তুমি কারো নয়। মানুষের সম্পর্ক বড় অদ্ভুত। যতদিন প্রয়োজন থাকে ততদিন সব কিছুই সুন্দর লাগে। হাসি, গল্প, ভালোবাসা সব কিছুই যেন এক মায়াবী আবরণে ঢাকা মনে হয়। এই মানুষগুলোই তোমার পৃথিবী, তোমার সব কিছু। কিন্তু সময় বদলায়, আর সেই সময়ে শিখিয়ে দেয় সবচেয়ে কঠিন সত্যটা। তুমি আসলে কারো নয়, তুমি ছিলে শুধু প্রয়োজনে সময়ের মানুষ। জীবনের কোন অধ্যায়ে আছি তা বুঝে উঠতে পারি নাই। ভবিষ্যৎ কি নিয়ে আসবে তাও আমার অজানা। শুধু একটু জানি, আমি খুব ক্লান্ত। এই সমাজ নারী পুরুষ সবার জন্যই এমন বাস্তবতা তৈরি করেছে, তবে পুরুষের জন্য এটা যেন একটু বেশি কঠিন, একটু বেশি নীরব। এই জীবন যুদ্ধে, এই প্রতিদিনের লড়াইয়ে হাঁপিয়ে উঠেছি। কখনো নীরবতা এসে ভর করে মনে, কখনো ক্লান্তি, কখনো অভিমান কিংবা অভিযোগে। নিজেকে খুঁজে পাই না, যেন কোথায় হারিয়ে গেছি জীবনে। কোনো এক ধাপে, কোনো এক ভুল সময়ে আমি খুব বাজেভাবে হেরে গেছি। এটাই কি আমার নিয়তি ছিল? আমি কি শুধু এই